নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে আমার পার্কটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালটা কেমন লাগছে দেখুন, ভীষণ সুন্দর। খুবই গরম পড়েছিল, এই বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। ফুলগুলো খুব সুন্দর মাধবীলতা, বৃষ্টির ছিটে পড়েছে বলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো ভাবলাম আজকে সকালটা এখানে থেকে আমি ব্লগটা শুরু করি। পার্কটা প্রচণ্ড শুনশান হয়ে গেছে, এখন বাজে আমরা 7:30। তো পার্কে এখন কেউ নেই, বৃষ্টি থামলে হয়তো সবাই আসবে খেলতে। তারপর আমি বাড়িতে স্নান করে এসে পুজোটাও করে নিচ্ছি। সকালে পুজো করা হয়ে গেলে তারপর আমি কিচেনে আবার চলে এলাম। হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট করে নেব, আর লাঞ্চ বক্স সাজিয়ে নিয়েছি। আজকে দিয়েছি ছোলার ডাল, একটু সুজির হালুয়া আর আপনার রুটি, তো এটা নিয়ে যাবে। আর ব্রেকফাস্টের জন্য আমি আজকে একটু চিজ ব্রেড বানিয়ে দিচ্ছি। আজকে একটু চিজ ব্রেড, আর বাড়িরই গাছের আম এখন আছে তাই একটু কেটে দিলাম। ওর ব্রেকফাস্ট হয়ে গেল, তো খেয়ে এবার অফিস চলে যাচ্ছে। এবার আমি ছেলেকেও দিয়ে দিলাম, ও আম খায় না, তো ফ্রুট জুসটা দিলাম ওকে। তো সেই জুসটা দিয়ে ও খাওয়া হয়ে গেল। তারপর আমিও চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, খালি পেটে চিয়া সিডটা খেয়ে নিয়ে তারপর আমি একটু কর্নফ্লেক্স খেয়ে নেব। এটাও আমার ব্রেকফাস্ট। তো সবারই খাওয়া হয়ে গিয়ে এবার আমি আবার কিচেনে চলে এলাম। আজকে একটু ভাবছি রান্না করব। চিকেন ছিল, তো ভাবলাম অনেক দিন পর আমি একটু চিকেনের ঝোল করব। চিকেনের ঝোলটা বলতে পারেন আমি নাই করে 1 বছর পরই রান্না করছি। চিকেন স্টুটা পেঁপে দিয়ে আমার ছেলেকে আমি করে খাইয়েছি, আমি নিজেও খেয়েছি, কিন্তু চিকেনের ঝোলটা অনেক কম করি। তো ভাবলাম আজকে একটু ওয়েদারটাও ভালো, বৃষ্টি পড়ছে, গরমটাও খুব নেই, তো আজকে একটু চিকেন ঝোল করি। তো তার জন্য একটু ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, আর একটা আলুকে 2 পিস করে নিয়েছি। ছেলে তো আলু খায় না, তবুও একটু দিলে ভালো লাগে ঝোলে, তো সেই জন্য আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা পুরোটাই আমি সাদা তেল দিয়ে করছি। আপনারা পুরো ব্লগটা দেখুন, আশা করি আজকে রেসিপি এবং আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, সেটা তো আমি সবসময় বলে থাকি। আর ভালো লাগলে লাইকগুলো কমেন্টগুলো করে শেয়ার করবেন বন্ধুদের কাছে, তাহলে আমি খুশি থাকব। তো হয়ে গিয়েছে আলুগুলো তোলা। তারপর আমি ওই তেলেই একটা টমেটো, একটু পেঁয়াজ, আদা রসুন, যে মশলাটা সব কিছুতেই দেওয়া হয় সেই মশলাটাই একটু দিয়ে দিলাম। তো 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো চিকেনের ঝোল দেখানোর কিছু নেই, সবাই একই রকমভাবেই করেন, তো আমি সেইভাবেই করছি। একদম হালকা পাতলা রান্না, কোনো এখানে গরম মশলা দেব না। গরম মশলাটা খুব একটা আমি খাই না, ছেলে পছন্দ করে না বলে, তো হালকাভাবেই আমি রান্নাটা এখন করে দেখাচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম 1/4 চামচ আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা একটু কম খাই। আর 1/2 চামচ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো এখানে চাইলে দিতে পারেন, আমি ধনে গুঁড়োটা দিচ্ছি না। তো এরপরে মশলাটা 2 মিনিট ভালো করে কষে নেব। আমি চিকেনের অনেকগুলো রেসিপি ইউটিউবে দিয়েছি, কিন্তু এই রান্নাটা একদমই আমি করি না বলে দেওয়া হয়নি, তাই আজকে আমি জাস্ট হালকা করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালোই লাগে, খারাপ লাগে না, জানেন তো। এই রান্নাটার সাথে একটু পাতিলেবুর রস বা গন্ধরাজ লেবুর রস আর একটু শসা বা স্যালাড থাকলে আর কিছু লাগবে না, আমার ভালোই লাগে। কিন্তু এই করে হয় না বলে খাওয়া হয় না। তো আজকে যা হোক সময় আছে বলে একটু ভাবলাম, ছেলেও বাড়িতে আছে, একটু রান্নাটা করি, তো সেই জন্যই এই রান্নাটা বানাচ্ছি। তো আপনাদের কেমন লাগে চিকেনের ঝোল খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। তো এইভাবেই করেন তো, আমাকে কিন্তু জানাবেন। আর যদি আমার কিছু করতে করতে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, তাহলে আমি একটু শুধরে নেব। পরবর্তীকালে যে রান্নাগুলো আমি করব সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। এবার আলু দিয়ে ভালো করে একটু কষে নিলাম। কদিন খুবই বৃষ্টি হচ্ছে, মানে গরম পড়ছিল, তো বৃষ্টিটা হচ্ছিল না বলে ভীষণ কষ্ট হচ্ছিল। তো আজকে বৃষ্টিটার জন্যে একটু ভালোও লাগছে, জলটাও বেশ ঠান্ডা, তারপরে আপনার ফ্যানেই হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এরকম বেশ কদিন থাকে তাহলে ভালো লাগবে ওয়েদারটা। হয়ে গেল, বেশিক্ষণ আমি কষলাম না, এই 2-3 মিনিট মতোই আমি একটু কষে নিলাম। তারপর একদম নর্মাল টেম্পারেচারে জলই আমি এখানে অ্যাড করব। মিক্সি জারেই আমি একটু জল নিয়ে নিয়েছি, এই জলটা আমি দিয়ে দেব। এটা আমাদের দুপুরে লাঞ্চে ছেলেরা আর আমার জন্য, তাই একদম অল্প করেই বানিয়েছি। আর অনিমেষ খেতে যায় না চিকেনটা, খুব একটা ভালোবাসে না আমার হাজব্যান্ড,
তো সেই জন্য ও জন্য রাখি না, ও খেতে চায় না চিকেনটা, ও ভালোবাসে একটু মাছ বেশি। তো এরপরে আমি রেসিপিটা মাছ করে আপনাদের দেখাবো। তো হয়ে গেল, এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন রান্নার কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আর বেশ ভালো সেন্টও বেরিয়েছে। এবার একটু গ্যাসটা ফুল দিয়ে দিলাম, এবার একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, ফুল আঁচে আমি একটু মাংসটা ফুটিয়ে নিলাম। আমার হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দেব। একদমই রেডি চিকেনের ঝোল। 2 মিনিট পর আমি পাত্রে ঢেলে নিলাম। রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি চলে এসেছি 4-5 পিস কাতলা মাছ নিয়ে। ওই যে বললাম হাজব্যান্ড চিকেন ভালোবাসে না, তো রাতের জন্য আজকে একটু মাছের ঝাল করব। তো ফ্রিজে ছিল, তো মাছগুলো সব বার করে নিলাম। তো মাছের ঝালের জন্য আজকে কীভাবে মাছটা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মাছের ঝাল, মাছের কালিয়া আমি অনেক রকমই দেখিয়েছি আপনাদের। আজকে যেটা করব সেটা একদম অন্য রকমভাবে করছি, তো আপনারা পুরোটা দেখুন। তো এইভাবে সব মাছগুলো আমি হালকা করে একবার ভেজে নিচ্ছি। সর্ষের তেলেই পুরো রান্নাটা এটা বানাবো, তাই সর্ষের তেলও দিয়ে দিয়েছি। যারা আমার রান্না দেখছেন, ব্লগ দেখছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে আমার একটাই অনুরোধ, ব্লগটা যখন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। অশেষ ধন্যবাদ। দু 3 মিনিট মাছটা এরকম করে ভেজে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে, আর কখন রান্নাটা হয়ে যায় ঠিক বুঝতে পারি না, তাই রান্না করতে করতে আমার আপনাদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে। আর ব্লগটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আমার ব্লগটা কত দূর পর্যন্ত যাচ্ছে। এই রান্নাটাতে মাছটা একটু লাল করেই ভাজতে হবে। মশলার জন্য আমি সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ এই ফাঁকি কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে। সেটা আর আমাদের সাথে দেখাচ্ছি না। সবসময় মিক্সি করতে ভালোও লাগে না, আর কোনো জিনিস দেখবেন মিক্সি করাটা খুব ভালো হয় না। এই সর্ষেটা যদি আপনি শিলনোড়ায় বাটেন তাহলে কিন্তু বাটাটা খুব ভালো হয়। তার জন্যে আমি রান্নাটা মাছটা ভাজতে ভাজতেই একদিকে কিন্তু আমি মশলাটা বেটে নিচ্ছি। ওতেই 2টো রসুন দিয়ে দিয়েছি। রসুন দিলে রসুনটার সেন্টটা মাছের ঝালে খুব ভালো আসে। এটা বীরভূম ডিস্ট্রিক্টের রান্না, মাছের ঝালটা সর্ষে দিয়ে। কিন্তু আমার বিয়ে হয়েছে হুগলি ডিস্ট্রিক্টে আর আমি থাকি কলকাতায়। তো হুগলি ডিস্ট্রিক্টের রান্না কিন্তু সর্ষে দিয়ে কখনোই মাছের ঝাল করে না। দেখবেন ওদের মাছের ঝাল মানে জিরে গুঁড়ো দিয়েই একটা 5 ফোড়ন দিয়ে মশলাটাকে ওরা মাছের ঝাল বলে। কিন্তু যারা বীরভূমে থাকেন, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, তারা কিন্তু দেখবেন মাছের ঝালের সাথে একটু সর্ষে বাটা দেবেন, তাহলে তাহলে বুঝতে পারবেন যে এটা এই দেশেরই খাবার। তো আমি তো বীরভূমে ছিলাম এতদিন, তো বীরভূমের রান্নাটা ভুলতে পারি না। তো সর্ষের ঝালটা যখনই মনে হয় তো সর্ষে দিয়েই ঝালটা করি। তো আমি হুগলি ডিস্ট্রিক্টের ওই 5 ফোড়ন জিরে বাটা দেওয়া জিরে গুঁড়ো ঝালটা আমি খুব একটা করি না। তো জানি না আপনাদের এরকম ঝাল কেমন লাগে। যাদের ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ঝাল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জিরে বাটা দিয়ে যাদের ঝাল ভালো লাগে তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পরিচয়টা আপনাদের এখনও দেওয়া হয়নি, আমি অনেকগুলো ব্লগ দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছি সুপর্ণা দাস, আর আমার বাপের বাড়ি হচ্ছে আমার বীরভূম, আর শ্বশুরবাড়ি হচ্ছে আমার সিঙ্গুর, আর আমি আছি কলকাতাতে। তো আমার একটাই ছেলে আর হাজব্যান্ড নিয়ে আমার পরিবার, আর শ্বশুরবাড়িতে সবাই আছে, সবারই আলাদা আলাদা করে থাকেন। শ্বশুর শাশুড়ি নেই, সব দাদারা আছেন, দিদিরা আছেন। তো এই নিয়ে আমার সংসার। তো কলকাতাতে আমি হয়ে গেল 20-21 বছর আমার কলকাতাতে আসা হয়ে গেল। এখানেই আমি একটা ফ্ল্যাট নিয়েছি। তো আপনাদের আশীর্বাদে এখানেই আমি থাকি, কলকাতা ভিআইপি রোডে। তো এখানে আমি তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের উপর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা খুব কুচিয়ে দিইনি, একটু গোটা গোটা রেখেছি যাতে এই রান্নাটাতে টমেটোটা খুব একটা গলে না যায়। তো যাই হোক, গলার জন্য একটু চেষ্টা করছি। তো 2-3 মিনিট একটু হালকা করে রান্নাটা করে নিচ্ছি। তারপর আপনার টমেটোটা দেখুন খুব আমি গলাইনি, একটু গোটা গোটাও রেখে দিয়েছি। এরপর আমি একটা বাটিতে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব মিশিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব টেস্টি হয়, গরম ভাতে অসম্ভব সুন্দর হয়, আর হয়েছিল রান্নাটা খুব সুন্দর।
তো একটু জল দিয়ে আর একটু ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম দিয়েছি। এরপর যে সর্ষেটা বেটেছি সেই সর্ষেটা কিন্তু আপনার একটু মিহি করে বাটতে হবে, তাহলে আপনার খেতে ভালো লাগবে। কারণ এখানে আমি আর জল দিয়ে ছেঁকে নিচ্ছি না, পুরো সর্ষে বাটাটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার সেটাকেও ভালো করে আমি একটু কষে নেব। বেশিক্ষণ কষলে আবার সর্ষে তেতো হয়ে যায়, তার জন্য আমি একদম ঘড়ি ধরে 2-3 সেকেন্ড আমি একটু কষে নিচ্ছি। তারপর একদম নর্মাল টেম্পারেচারেই জলটা দেব, এখানে কিন্তু গরম জল দেব না। একদমই আমার হয়ে গিয়েছে, বেশ সুন্দরভাবে মশলাটাও ভাজা। একটু জল দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব, একটু গ্রেভি রাখবো, তার জন্য আমি আর একটু জল দিয়ে দেব। এটাও কিন্তু গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে। রান্নার কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এরপর আমি আর একটু জল দিয়ে দেব। এখানে সব মাছগুলো দেব না, 3 পিস মতো মাছ দেব। ছেলে আবার মাছের ঝালটা খায় না, ওর জন্য মাছটা আমি তুলে রাখলাম। এখানে 3 পিস মাছটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেলে রান্নাটাতে যদি ধনেপাতা থাকে হাতের কাছে অবশ্যই আপনি কুচি কুচি করে দেবেন। তো আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আমি দিতে পারলাম না। ধনেপাতাটা দিলে আরও ভালো টেস্ট হতো। 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট আমার হয়ে গিয়েছে। একদমই রেডি হয়ে গেল মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। সব শেষে আমি একটু চিনি দিই, রান্নাটা মিষ্টি মিষ্টি ব্যালেন্স রাখার জন্য। যারা ভালোবাসেন তারা দেবেন, যারা চিনি দিতে ভালোবাসেন না তারা দেবেন না। একদমই রেডি হয়ে গেল আমার মাছের ঝাল। এবার আমি একটু সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। রান্নাটা এরকম রেসিপি কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা ভালো লাগলে লাইক করে দেবেন। আমার একদমই রেডি হয়ে গেল আপনাদের সামনে একদম সিম্পলভাবে দুটো রেসিপি। এরপর একটু করলাটাও ভেজে নেব। ছেলেকে ভাত দেওয়ার টাইম হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা এখন 12:30 বাজে। তো একটু করলাটাও ভেজে নিচ্ছি। ও আবার মচমচে করলা না ভাজলে খাবে না, একদম মচমচে ভাজা। তো লাঞ্চটাও হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়ির কাঁটা 4টে। তো একটু চা মন চাইছে। ছেলে বলল মা একটু চা বানিয়ে দাও। কাজ করতে করতে ওর মাথাটাও গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো একটু বাতাসা দিয়ে একটু আদা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চা একটু বেশি ফুটানো পছন্দ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে।